একজন পুরুষ কত বছর পর্যন্ত যুবক থাকবে, একজন মহিলা কত বছর পর্যন্ত যুবতী থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ বলেন প্রতিটি পুরুষ এবং মহিলা 40 বছর যাবত তারা যুবক এবং যুবতী থাকবে। তাহলে আপনি সোজা ভাষায় বলতে পারেন একজন মহিলা 12 থেকে 40 বছর পর্যন্ত, এই 28 বছর সে যুবতী থাকবে, এবং একজন পুরুষ 15 থেকে 40 পর্যন্ত, এই 25 বছর যাবৎ সে যুবক থাকবে। এই যৌবনকাল এটা আল্লাহর কাছে বড় দামি একটি সময়। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে রব্বুল আলামিন বলেন যৌবনকাল এটা হচ্ছে দুই দুর্বলতার মাঝখানে এক শক্তিশালী সময়। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফ। রব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে দুর্বল অবস্থায়। মানুষ যখন ছোট থাকে তখন সে খুবই দুর্বল হয়, সে হাঁটতে পারে না, সে কথা বলতে পারে না, নিজে নিজে খেতে পারে না, দুর্বল। আল্লাহ বলেন এরপর আমি তোমাদেরকে সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, তারপর আমি তোমাদেরকে আস্তে আস্তে যুবক বানিয়ে দিয়েছি, সুতরাং তোমরা এখন শক্তিশালী। আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন এরপর এক সময় আসবে যখন এই যুবক সে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে, তার এই শক্তিশালী হাতের শক্তি এটা এক সময় চলে যাবে। যার চেহারার দিকে তাকালে সুন্দর লাগে, চেহারার চামড়াগুলো টাইট, এটা এক সময় ভেঙে যাবে, এটা এক সময় বটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে দুই দুর্বলতার মাঝে যৌবনকালকে শক্তিশালী বলেছেন। কেন শক্তিশালী? এর এক নম্বর ব্যাখ্যা হলো যারা যুবক এরা দেশের জন্য শক্তি, যারা যুবক এরা জাতির জন্য শক্তি, ঠিক তদ্রূপভাবে যারা যুবক এরা ইসলামের জন্য শক্তি। এজন্য আপনারা দেখেছেন গত বেশ কয়েক মাস পূর্বে বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদকে তাড়িয়ে দিয়ে যারা বড় বড় মূর্তি ভেঙে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম টাঙিয়েছে তারা কোনো বৃদ্ধ নয়, তারা ছিল যুবক। সুতরাং এই যৌবনকাল এটা হলো এক শক্তিশালী সময়। নবী আলাইহিস সালাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহাতাকা ক্বাবলা সাকমিকা, ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। সম্মানিত ভাইরা, এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম 5টি জিনিসের মূল্যায়ন করতে বলেছে। এর মধ্যে একটি হলো বার্ধক্য পৌঁছার পূর্বে যৌবনকালের মূল্যায়ন করতে বলেছে। শুধু তাই নয় সম্মানিত ভাইরা, নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 4টি প্রশ্নের উত্তর যতদিন পর্যন্ত দিতে পারবেন না আপনি সামনে যেতে পারবেন না। নবী আলাইহিস সালাম বলেন قال النبي صلى الله عليه وسلم لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن 4 خصال: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيه، أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন পৃথিবীর মানুষ, দুনিয়াতে পরীক্ষার হল আছে। দুনিয়ার পরীক্ষার হল এটা স্কুলে, এটা কলেজে, এটা ভার্সিটিতে, এটা কওমি মাদ্রাসায়, এটা আমাদের আলিয়া মাদ্রাসায়। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পর 2টি হল হবে। 1 নম্বর হলের নাম হবে কবর, 2 নম্বর পরীক্ষার হলের নাম হবে কিয়ামতের ময়দান। সম্মানিত ভাইরা, দুনিয়ার যে পরীক্ষা হয় সেখানে কোনো সময় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় না,
যদি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে পরীক্ষা মওকুফ হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যে পরীক্ষা করবে সে পরীক্ষার প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বৎসর আগে ফাঁস করে দিয়েছে। শুধু তাই নয় ভাইয়েরা, আমাদের দেশে যে পরীক্ষা হয় এ পরীক্ষার ছাত্র অনুপাতে পরীক্ষার প্রশ্নের মান বেশ কম হয়। ছাত্র যদি ক্লাস 1-এর হয় মান হবে খুবই নিম্ন স্তরের। ছাত্র যদি ক্লাস 5-এর হয় তাহলে কিন্তু ক্লাস 1-এর প্রশ্ন থাকে না, আরেকটু কঠিন প্রশ্ন থাকে। ছাত্র যদি ম্যাট্রিকের হয় তাহলে প্রশ্ন আরেকটু কঠিন থাকে। ছাত্র যদি মাস্টার ডিগ্রির হয় প্রশ্ন কিন্তু আরেকটু কঠিন থাকে। কিন্তু রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে মায়া করে রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মানুষকে যেই প্রশ্ন করবে এই প্রশ্নের মধ্যে কোনো তারতম্য নেই। আপনি আলেমের যেই প্রশ্ন করবে আমি সাধারণ মানুষের একই প্রশ্ন হবে, আপনি বক্তার যেই প্রশ্ন হবে আমি শ্রোতার একই প্রশ্ন হবে, আপনি ইমামে আহলে সুন্নতের যেই প্রশ্ন হবে আর আমাদের আশিকে রাসূলের একই প্রশ্ন হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানের প্রশ্ন হবে, 1 নম্বর প্রশ্ন আপনার হায়াত নিয়ে, আপনার এই লাইফ, আপনার এই জীবন আপনি কোথায় ব্যয় করেছেন আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি মনে করবেন না কিয়ামতের ময়দান কোনো বাংলাদেশ নয়। বাংলাদেশের মধ্যে আজকে কিছু মানুষ দেখা যায় এরা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশের মধ্যে সুইস ব্যাংকে জমা করে, বাংলাদেশের টাকা নিয়ে বেগম পাড়া বানাতে পারে, বাংলাদেশের টাকা নিয়ে নিজের খাটের নিচে আটকে রাখতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এগুলা কিন্তু চলবে না। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানের প্রশ্ন 1 নম্বর জীবন নিয়ে, 2 নম্বর যৌবন নিয়ে। এখন একটি প্রশ্ন হয়, জীবনের ভিতর তো যৌবন আছে, জীবনের ভিতর যৌবন আছে, কিন্তু এরপরও আল্লাহ রব্বুল আলামিন জীবনের প্রশ্নের পরে যৌবনের প্রশ্ন কেন করবেন? এটা একটা লজিক্যাল প্রশ্ন। আল্লাহ রব্বুল আলামিন প্রথম বলেন আন উমরিহি, অর্থাৎ তোমার হায়াত নিয়ে, জীবন নিয়ে, এরপর বলেন আন শাবাবিহি, যৌবনকাল নিয়ে। তো জীবনের ভিতর তো যৌবনকাল আছেই, তাহলে জীবনের প্রশ্নের পরে যৌবনের প্রশ্ন কেন আবার? এই প্রশ্নের আমি সংক্ষেপে 2টা জবাব দেব। 1 নম্বর জবাব, জীবনের প্রশ্নের পরে যৌবনের প্রশ্ন এর কারণ হলো মানুষের জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যৌবনকাল। যেমন মনে করেন আমার শিক্ষিত ভাইয়েরা, আপনারা যখন স্কুলে কলেজে পরীক্ষা দিতে যান, মনে করেন আপনি ম্যাথমেটিক্সের পরীক্ষা দিবেন, আপনাকে যেই বইয়ের পরীক্ষা নেওয়া হবে সে পুরা বই থেকে প্রশ্ন করা হবে না, পুরা বইয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পয়েন্টের পরীক্ষা হবে। ঠিক তদ্রূপভাবে আমাদের এই হায়াতের গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে যৌবনকাল, এজন্য যৌবনকাল নিয়ে প্রশ্ন হবে। নাম্বার 2, মানুষের এই জীবন এটা 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে আমাদের জীবনের সকাল, 2 নাম্বার আমাদের জীবনের বিকাল, 3 নাম্বার আমাদের জীবনের দুপুর। আপনারা জানেন ভাইয়েরা, কোনো মানুষ যদি কোথাও কাজ করতে যায় তাহলে কাজ কিন্তু সকালে 6টা থেকে করে না, 5টা থেকে করে না। 5টা বাজে মানুষ ঘুম থেকে উঠে আস্তে আস্তে সে ফ্রেশ হয়, ব্রেকফাস্ট করে, তার ভিতর থেকে অলসতা দূর হয়, তারপর সে কাজে যায়। আর যখন বিকেল হয় 5টা বাজে তখন কিন্তু আর কাজে থাকে না, তখন সে ক্লান্ত শ্রান্ত এই শরীর নিয়ে বাড়িতে ফিরে আসে, এটা রেস্টের সময়। তাহলে সকালের সময় এটা হলো ঘুম থেকে ওঠার সময়, বিকেলের সময় এটা হচ্ছে রেস্ট নেওয়ার সময়, মাঝখানের দুপুরবেলা এটা হলো কাজের সময়। ঠিক তদ্রূপভাবে আমাদের হায়াতের জীবনের শুরু থেকে নিয়ে 15 বছর এটা হলো আমাদের জীবনের সকালবেলা, আর 40 থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটা হলো আমাদের জীবনের বিকেলবেলা। সকালবেলায় মানুষ কাজ করে না, বিকেলবেলায় কাজ শেষ করে দেয়, মাঝখানে হলো 15 থেকে শুরু করে 40 এটা হলো কাজের সময়। যেহেতু যৌবনকাল কাজের সময়, এজন্য রব্বুল আলামিন বিশেষভাবে যৌবনকালের প্রশ্ন করবেন। সম্মানিত ভাইরা, এই যৌবনকাল যাদের আছে যুবক, এদেরকে রব্বুল আলামিন বেশি মহাব্বত করেন। আরে যুবক ভাইরা,
আমি কিভাবে যে আপনাকে বুঝাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছেন, এমন সময় জারির বিন আব্দুল্লাহ উনি জায়গা না পেয়ে উনি বাহিরে দাঁড়িয়ে আছে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, সাকিয়ে কাউসার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরুল মওজুদাত, আশরাফুল মখলুকাত, হামি মাহি নাসির মনসুর, শাহিদ মশহুদ মুজাম্মিল মুদ্দাসির, তাহা তাসিন ইয়াসিন, যার হাত নাড়ালে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি পেশাব করলে মাটি দ্বিখণ্ডিত হয়ে যায় খাওয়ার জন্য, যাহার শরীরের ঘাম পর্যন্ত মেশক আম্বরের মতো সুগন্ধ, সেই নবী আলাইহিস সালাম নিজের শরীরের চাদরটা খুলে এভাবে দিয়ে দিলেন, আরে জারির বিন আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে থাকবে, আমি সাইয়্যিদুল মুরসালিনের ভালো লাগবে না, একটু বসো, তুমি একটু বসো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জারির বিন আব্দুল্লাহ কিন্তু আশিকে রাসূল। এটা দাড়ি ছাটা আশিকে রাসূল নয়, এটা শুধুমাত্র বছরে এক মাসের আশিকে রাসূল নয়, এটা হলো রাসূলের জন্য জীবন দেওয়া সে আশিকে রাসূল। জারির বিন আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সাইয়্যিদুল মুরসালিনের গায়ে যে কাপড় লেগেছে, এই কাপড়ের উপর আমি বসবো, এটা তো কুশ্চিন কালো হতে পারে না। জারির বিন আব্দুল্লাহ আল্লাহর নবীর চাদরকে চুমু দিলেন আর বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে সাইয়্যিদুল মুরসালিন, আপনি যেভাবে আমাকে সম্মান করেছেন, রব্বুল আলামিন আপনাকে সেভাবে সম্মান দান করুক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয় ভাইয়েরা, রব্বুল আলামিনের হাবিব বলেন, আরে দুনিয়ার বুড়া মানুষ তোমরা তো জান্নাতে যাবে না, আরে দুনিয়ার কালো মানুষ তোমরাও তো জান্নাতে যাবে না। তখন বুড়া মানুষ যারা আছে তারা সবাই মুখ কালো করে ফেলেছে। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যাব না, তাহলে কি আমরা জাহান্নামে যাব? হাবিয়া, হতমা, লাযা, সাঈর, সাকার, এখানে আমাদের জায়গা হবে। যারা একেবারে কালো মানুষ তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ বলে আজকে আমি জান্নাতে যেতে পারবো না, তো বেলালের কি অবস্থা হবে? কালো মানুষ হওয়ার কারণে যদি জান্নাতে যেতে না পারি, লোকমানের কি অবস্থা হবে? কালো মানুষ হওয়ার কারণে যদি জান্নাতে যেতে না পারি, মাহজির কি অবস্থা হবে? কালো মানুষ হওয়ার কারণে যদি জান্নাতে যেতে না পারি, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর কি অবস্থা হবে? নবী আবার বলেছেন, আরে বৃদ্ধ বাবাজিরা, আপনারা রাগ করিয়েন না, আপনি যখন জান্নাতে যাবেন তখন রব্বুল আলামিন আপনাকে ঈসা আলাইহিস সালামের মতো যুবক বানিয়ে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরে কালো মানুষেরা তোমরা যখন জান্নাতে যাবে তখন রব্বুল আলামিন তোমাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করে দিবে। আরে দুনিয়ার ছোট ছোট খাটো মানুষেরা, যাদের পেট বড়, সিনা ছোট, দেখতে সুন্দর লাগে না, তোমরা যখন জান্নাতে যাবে তখন সাইয়্যিদুল মুরসালিনের মতো ফিটনেস শরীর দিয়ে তোমাকে আল্লাহ জান্নাতে পাঠাবে। সম্মানিত ভাইরা, এই যুবকের এত দাম, এত সম্মান, যৌবন কাল এটা একটা গুরুত্বপূর্ণ সময়। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আনআমের 84 নম্বর আয়াতে বলেন, ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন। এই আয়াতের ব্যাখ্যায় ফখরুল ইমাম ওয়াল আইম্মা ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ লেখেন, যে যুবক ভাইয়েরা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, যে যুবক ভাই যৌবনকালে মুখে দাড়ি রাখবে, যে যুবক ভাই যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে যুবক ভাই যৌবনকালে তাহাজ্জুদ নামাজ পড়বে, কিন্তু যখন সে বৃদ্ধ হয়ে গেল, এখন সে চেষ্টা করলো কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে না, কারণ তার উযু থাকে না, শরীরে তাহার ব্লাডের যে একটা তাপমাত্রা আছে কমে গিয়েছে, শীতকালে উঠতে পারে না। রব্বুল আলামিন বলেন, চিন্তা করিও না যুবক ভাইয়েরা, আমি বলেন যুবক ভাইয়েরা চিন্তা করিয়েন না। রব্বুল আলামিন বলেন, যদি আপনি যুবক অবস্থায় তাহাজ্জুদ পড়ে থাকেন, তাহলে আপনি বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদ পড়তে না পারলেও সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন। শুধু তাই নয় সম্মানিত ভাইয়েরা, সূরাতুল কসসের 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন,
ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। রব্বুল আলামিন বলেন সূরাতুল কসসের 14 নম্বর আয়াতে, কোনো মানুষ যখন সে যুবক থাকে তখন যদি সে রব্বুল আলামিনের ইবাদত করে, তাহলে সে যখন বৃদ্ধ হবে তখন রব্বুল আলামিন তাকে স্পেশাল কিছু জ্ঞান দান করবে, রব্বুল আলামিন তাকে স্পেশাল নলেজ দান করবে। এজন্য হিকমত, স্পেশাল জ্ঞান আল্লাহ দান করবে আপনি বৃদ্ধ হয়ে গেলে, যদি আপনি যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করেন। শুধু তাই নয়, সম্মানিত হাজরিন, নসাই, তিরমিজি, ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিসের কিতাবে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দান যেদিন খুবই মারাত্মক একটি সময় হবে, আজকের এই সূর্য, দ্য সান আশ-শামস, যেটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, যেটা পৃথিবী হতে 13 লক্ষ গুণ বড়, যেই সূর্য আজকে একটা মুখ দিয়ে তাপ দেয়, যে সূর্য এত দূর থেকে একটা মুখ দিয়ে তাপ দেয়, কিন্তু আমরা সইতে পারি না। শুধু তাই নয়, আজকের এই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, কিন্তু সেদিন এই সূর্য চলে আসবে আমার আপনার মাথার উপরে। কি করবেন সেদিন বলুন তো ভাইয়েরা? যদি আমরা এখনো পর্যন্ত ঠিক না হই, কি অবস্থা হবে সেদিন? যেদিন ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি আজকে মা মারিয়ামের কথা ভুলে বলতেছি ইয়া রব্বি নফসি। যেদিন ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমার মা নয়, আজকে আপনি আমাকে বাঁচান। যেদিন ইসমাইল জবিহুল্লাহ বলবে, আজকে আমি খলিলুল্লাহ ইব্রাহিমকে চাই না, আজকে আপনি আমাকে বাঁচান ইয়া রব্বুল আলামিন। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন কলিজার টুকরার কথা ভুলে গিয়ে বলবে, ইয়া রব্বি নফসি, আল্লাহ আজকে আপনি আমাকে বাঁচান। যে কিয়ামতের ময়দানে আমার ভাইরা, সেদিন কোন নবী দাউদ আলাইহিস সালাম সুলাইমানের কথা বলবে না, সুলাইমান নবী পিতা দাউদের কথা বলবে না, ইসমাইল নবী পিতা ইব্রাহিমের কথা বলবে না, ইসহাক আলাইহিস সালাম 14 বছরের বড় ভাই ইসমাইলের কথা বলবে না। সেদিন সবাই বলবে, ইয়া রব্বি নফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। সম্মানিত ভাইরা, কিন্তু আমার প্রিয় হাবিব বলেন, সেই সময়, সে অবস্থায় যখন সূর্য মাথার উপর, যখন নিচে মাটিটা তামা হয়ে যাবে, যখন মানুষের শরীরের ঘামে মানুষগুলো সাঁতার কাটবে, সেই সময় রব্বুল আলামিন ভিআইপি পারসন হিসাবে 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। আমার কলিজার টুকরা ভাই, সেই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ হলো সে যুবক, যে যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ভিআইপি পারসন হিসেবে রাখবেন। আমার শিক্ষিত ভাইরা জানেন, ভিআইপি, এখানে 3টি শব্দ, ভিআইপি এর মানে হলো ভেরি ইম্পর্টেন্ট পারসন। আল্লাহ রব্বুল আলামিন ভেরি ইম্পর্টেন্ট পারসন হিসাবে যাদেরকে আরশের ছায়ার নিচে রাখবে, আমার কলিজার টুকরা ভাই, এদের ভিতরে একজন হলো ওই যুবক, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সম্মানিত ভাইরা, কেন আজকে যুবকের এত অবদান? আমার ভাইরা, যুবকরা জানে না তাদের যে এত অবদান। আজকের যুবক, আমি তো আমার ভাষায় বলি, তারা হয়ে গিয়েছে 2 টাকার নোটের দোয়েল পাখির মতো। আপনারা কি 2 টাকার নোট দেখেছেন ভাইরা? কি কথা বলেন, 2 টাকার নোট দেখছেন আপনারা? সবাই দেখেছেন? 2 টাকার নোটে কার ছবি আছে? মাশাআল্লাহ, দোয়েল পাখির ছবি আছে। দোয়েল পাখি কিন্তু সে জাতীয় পাখি। সে কি জানে ও যে জাতীয় পাখি? যদি জানতো তাহলে তার বাথরুমের পায়খানা খেত না। আজকের এই যুবক ভাইরা, তারা যে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এটা তারা জানে না। তারা যে তারেক বিন জিয়াদের উত্তরসূরি, এটা তারা জানে না। যদি জানতো তাহলে আজকের যুবক মদ পান করতো না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই যুবক, তাদের অবদান আছে ইসলামে, তাদের অবদান অনেক বেশি এই যুবকের। আমি যদি একটা একটা করে বলতে যাই ভাইরা, ঈমান, এই যুবকরাই প্রথমে ঈমান এনেছে। আপনি বলবেন, ইসলামের মোট 4 জন বড় বড় খলিফার মধ্যে 1 নম্বর খলিফার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহিবু রাসূলিল্লাহি ফিল গার। হযরত
আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, বয়স ছিল 37 বছর। 2 নাম্বার, ইসলামের অহংকার, দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছে, বয়স ছিল 30 বছর। 3 নাম্বার, ওসমান জিন্নুরাইন, নবী আলাইহিস সালামের 2 মেয়ের জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে, বয়স 27 বছর। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই আসাদুল্লাহিল জব্বার, যার হাতের মাধ্যমে খাইবার ফাতেহ হয়েছিল, ফাতিহ খাইবার, মুসলমান হয়েছে 8.5 বছর বয়সে। শুধু তাই নয়, জুবাইর ইবনুল আওয়াম, সবচেয়ে বড় এক সাহাবী, মুসলমান হয়েছে 29 বছর বয়সে। শুধু তাই নয়, আব্দুর রহমান বিন আউফ, 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে একজন, মুসলমান হয়েছে, বয়স 17 বছর। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, পবিত্র কোরআনে 15তম পারার সূরাতুল কাহফের মধ্যে 7 জন যুবকের কথা আসছে, যে 7 জন যুবক ঈসা আলাইহিস সালামের যুগের আরো আগের কথা। এই 7 জন যুবক, এরা দাকিয়ানুস নামক এক জালেমের জুলুম থেকে বাঁচার জন্য এই 7 জন যুবক আফসোস নগরীর হাইজাম গুহার বানজালুস পাহাড়ে 309 বৎসর যাবৎ ঘুমিয়েছিল। আমার ভাইরা, আজকে মানুষ যদি 20-30 বছর বয়স হয়, তাহলে তার শরীরের চামড়াগুলো অনেক টাইট হয়, কিন্তু যদি তার বয়স 50 বছর হয়, দেখা যায় শরীরের পশম, কালো কালো পশম সাদা হয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে। কিন্তু আমার ভাইরা, তাফসীরের কিতাবে লেখা আছে 309 বছর যাবৎ ঘুমানোর পরে 309 বছর আগে যেমন ছিল, 309 বছর পর ঠিক তেমনই রয়ে গেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সূরা কাহফে রব্বুল আলামিন বলেন, এই 7 জন যুবক যারা দাকিয়ানুস জালেম থেকে বাঁচার জন্য হিজরত করেছিল, এক গুহার ভিতরে বানজালুস পাহাড়ের হাইজম গুহায় লুকিয়েছিল, তারা কোনো বৃদ্ধ ছিল না, তারা সবাই যুবক ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, পবিত্র কোরআনে এক ব্যক্তির নাম এসেছে, নাম হচ্ছে আজর। এই আজর ছিল মূর্তি পূজক, আবার সে মূর্তি বানায়, কিন্তু তার ঘরে রব্বুল আলামিন পাঠালেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম, আজর বলে, চলো আমরা একটু করে বিজয় মেলাতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি বিজয় মেলাতে যাব না, কারণ আমি অসুস্থ। আজর চলে গেলেন, সবাই চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন পূজা মণ্ডপে। সেখানে রয়েছে দুর্গা, রয়েছে সরস্বতী, লক্ষ্মী, ব্রাহ্মণ, কার্তিক, অগ্রহায়ণ, সেখানে রয়েছে ব্রহ্মা, রয়েছে মনসা, রয়েছে আরো অনেক রকমের মূর্তি। মূর্তির সামনে তারা পূজা করতেছে। অখণ্ডলা মণ্ডলা কারণ ব্যর্থং জানং ছড়াছরণ তৎপদং দর্শিতং জানং তৎমস্যৈ শ্রী গুরুবে নম। সরস্বতী মহাভাগ্যে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। এই সমস্ত মন্ত্রগুলো পড়ে পড়ে তারা এগুলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, আরে মূর্তি, তোমার সামনে এগুলা কি? দেখা যায় কিছু প্রসাদ আছে, সেখানে আপনার কিছু চাল দিয়েছে, ভোগ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম গলার আওয়াজ ছেড়ে বলে, আরে মূর্তি, তোমার সামনে যেগুলো আছে এগুলো খাও। দেখো না এখানে মশা আসছে, মশাকে তাড়িয়ে দাও। কিছুক্ষণ পরে সেখানে একটা ইঁদুর আসছে, ইঁদুর এসে ওই প্রসাদ খাওয়া শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরে মূর্তি, তুমি না মানুষকে বাঁচাবে, তুমি না যা দেবী সর্বভূতেষু শক্তির রূপেণ সংস্কৃতা, তুমি না মানুষকে শক্তি দাও, তো তোমার কাছে শক্তি নাই, তোমার সামনে প্রসাদ খেয়ে ফেলে তুমি কিছু করতে পারো না। এখন ইব্রাহিমের কথা তারা শুনে না। এরা কি শুনে? এটা তো শুনে না। ইব্রাহিম আলাইহিস সালামের মাথা গেছে গরম হয়ে, ধত, এতক্ষণ পর্যন্ত কথা বলি, আমার কথা শোনো না। সবগুলা মূর্তিকে ভেঙে বড় মূর্তির কাঁধের উপরে ওই কুড়ালটা লটকিয়ে দিয়েছে। ইসলাম বলেছে আল্লাহ এক, পবিত্র কোরআন এক, হাদিস এক, এখানে কোনো পাঠ আমরা চাই না। আমরা বলতে চাই, সুন্নি বলেন, কওমি বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, আমরা সবাই মিলে বাংলার জমিনে ইসলামকে কায়েম করতে চাই। জোরে বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা মূর্তিকে ভেঙে ফেলেছে। এখন তারা বলে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বললেন আমাদের মূর্তির সাথে এই কাজ কে করেছে? তারা চিন্তা করে আমাদের পাশে এক মানুষ আছে, তার নাম ইব্রাহিম, সে যুবক। ক্বালু সামি'না ফাতান, উলামায়ে কেরাম বুঝেন ফাতান যুবক। তারা বলে এই যুবক সে আমাদের মূর্তি মনে হয় ভেঙে দিয়েছে। তাহলে বোঝা গেল শিরিকের বিরুদ্ধে যারা কথা বলে তারা যুবক। আর যে যুবক যুবক হওয়ার পরেও শিরিকের বিরুদ্ধে কথা বলতে পারে না, আমার মনে হয় আপনার শরীরের মধ্যে যুবকের রক্ত মনে হয় নাই। আপনাকে আমার মনে হয় চিকিৎসা করা উচিত। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরের, আমাদের প্রধান বক্তা চলে এসেছে, আমি কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। ঈমান আনা এটা যুবকদের কাজ। আমি আপনাদেরকে দেখিয়েছি আবু বকর সিদ্দিক যুবক অবস্থায় ঈমান এনেছে, ওমরে ফারুক যুবক অবস্থায় ঈমান এনেছে, উসমান জিন্নুরাইন যুবক অবস্থায় ঈমান এনেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ অবস্থায় ঈমান এনেছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ অবস্থায় ঈমান এনেছে। এভাবে সমস্ত সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবায়ে কেরাম যুবক অবস্থায় ঈমান এনেছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কোরআনে কারীমকে জমা করেছে যুবক। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে জমা করেছে যুবক। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আজকের এই যে মদিনা, যেই মদিনা মুসলমানের কলিজার টুকরা, সে মদিনা আবাদ করেছে এক যুবক, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রথমে এই ইয়াসরিব নামর এক অলক্ষণের দেশকে উনি ফাতেহ করেছে, বিজয় করেছে। তারপর সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কথা শেষের দিকে নিয়ে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়েছে এই যুবকরাই। যায়েদ বিন হারেসা নবী আলাইহিস সালামকে সারা জীবন সঙ্গ দিয়েছে। এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে যায়েদের নাম দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম নেই, উসমানের নাম নেই, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাদা ইবনুল জাররাহ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদের নাম কোরআনে নেই, কিন্তু এক সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম হলো যায়েদ। আল্লাহ বলে দিয়েছে ফালাম্মা কদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। আরে যুবক, কেন তার নাম কোরআনে আসছে এটা জিজ্ঞেস করবেন না, কারণ সে তার জীবন, তার সারা জীবন রাসূলের জন্য দিয়ে দিয়েছে। মুতার যুদ্ধে প্রধান সেনাপতি হিসাবে উনি শাহাদাত বরণ করেছে। শুধু তাই নয় আমার ভাইরা, আনাস বিন মালিক ওনার জীবনের 10টি বছর নবী আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। এর বিনিময়ে রব্বুল আলামিন তাকে এক এক করে 4টি বড় বড় নেয়ামত দিয়েছে। এক নাম্বার নেয়ামত, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1286 হাদিস রওয়ায়াত করেছে। 2 নাম্বার নেয়ামত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালামের সঙ্গের কারণে এক এক করে 80 জন সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সন্তান 10 জন, 15 জন, 20 জন, কিন্তু রাসূলের সঙ্গের কারণে আনাসের সন্তান আল্লাহ দিয়েছে 80 জন। শুধু তাই নয়, 78 জন পুত্র সন্তান, 2 জন ছিল কন্যা সন্তান। শুধু তাই নয় আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের যে খেজুরের বাগান ছিল, সেখানে বছরে একবার খেজুর ধরতো, কিন্তু আনাসের বাগানে বছরে 2 বার খেজুর ধরতো। শুধু তাই নয় আমার ভাইয়েরা, বসরা নগরীর সর্বশেষে যেই সাহাবী মারা গিয়েছে তার নাম হলো আনাস বিন মালিক। 91 হিজরিতে 103 বছর বয়স পেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, যেই যুবকের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত থাকবে, যতদিন পর্যন্ত আজকের যুবক ইমানদার হয়ে যাবে, যতদিন পর্যন্ত আজকের যুবক আল্লাহ ওয়ালা হয়ে যাবে, সেদিন বেশি দেরি নয়, যুবকের আল্লাহু আকবরের হুঙ্কারে বাংলাদেশের মধ্যে ইসলামী পতাকা উঠবে। জোরে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের সমস্ত যুবক ভাইদেরকে, কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করুক। যুবক ভাইদেরকে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করুক। এই যুবক ভাইদেরকে আল্লাহ রব্বুল আলামিন আলী, মুর্তাজা, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুক। আমিন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন